আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত ও আমেরিকা 10 বছরের ডিফেন্স ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে। এই চুক্তি দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় খুলে দিল, যদিও তাদের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন এখনও জারি আছে। এই ঐতিহাসিক চুক্তিটি ঘোষণা করা হয় কুয়ালালামপুরে অনুষ্ঠিত বৈঠকের পর। এতে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজনাথ সিং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। হেগসেথ এক্সে এক নতুন পোস্টে জানান, এই নতুন ফ্রেমওয়ার্ক দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং টেকনোলজিক্যাল সহযোগিতা আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরোধ ক্ষমতা এবং মুক্ত ইন্দো প্যাসিফিক ভিশন এর পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এই চুক্তি এমন এক সময় হলো যখন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি রাশিয়ার তেল ও অস্ত্র কেনার কারণে আরও 25% জরিমানা আরোপ করেছেন, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও উভয় দেশই আশাবাদী যে একটি সমন্বিত ট্রেড চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে, কিন্তু বাড়তি শুল্ক ও বাণিজ্যিক শর্ত তাদের কূটনৈতিক সম্পর্কের ওপর ছায়া ফেলেছে। কূটনীতিকরা নভেম্বরের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর আশায় রয়েছেন। দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এই ফ্রেমওয়ার্ক চুক্তি আগামী দশকে দুই দেশের ডিফেন্স সহযোগিতার নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করবে। এতে গবেষণা ও উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন, সাইবার নিরাপত্তা এবং সামুদ্রিক নিরাপত্তা সব ক্ষেত্রেই যৌথ উদ্যোগের দিক নির্দেশনা থাকবে। রাজনাথ সিং এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি দুই দেশের কৌশলগত ঐক্যের প্রতীক। এটি এক নতুন দশকের সূচনা করবে। প্রতিরক্ষা দ্বিপক্ষীয় সম্পর্কের মূল স্তম্ভ হিসেবে থাকবে এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং নীতি নির্ভর ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী জানান, এই চুক্তিটি মূলত জুলাই আগস্টে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান বিরোধে তার কথিত মধ্যস্থতার ভূমিকা নিয়ে মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে সেটি বিলম্বিত হয়। প্রমিত পাল চৌধুরীর মতে, এই চুক্তি দুই দেশের আগের প্রতিরক্ষা সমঝোতার উপর ভিত্তি করে তৈরি, যা সামরিক পারস্পরিক সহযোগিতা, টেকনোলজিক্যাল অ্যাক্সেস এবং প্রতিরক্ষা খাতের যৌথ কাজকে আরও সহজ করেছে। নতুন এই চুক্তি যে তিনটি ক্ষেত্রেই আরও নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। চায়নার ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক অঞ্চল এখন উভয় দেশের নজরে। এই চুক্তির ফলে যৌথ নৌ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি, এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, এটি বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ, যার মধ্যে জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড অ্যালায়েন্স এর সাথেও সহযোগিতা জোরদার হবে। গত 2 দশকে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগত বেড়েছে। 2005 সালের সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্টের পর থেকে উভয় দেশ একাধিক গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনাল এগ্রিমেন্ট সই করেছে, যেমন লেমোয়া লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট। এর মাধ্যমে পারস্পরিক লজিস্টিক সাপোর্ট নিশ্চিত হয়েছে। আরেকটি রয়েছে কমকাসা বা কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। এটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এনক্রিপ্টেড কমিউনিকেশন সম্ভব করেছে। আরেকটি রয়েছে বেকা বা বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। এর মাধ্যমে ভূতথ্য এবং ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের সুযোগ তৈরি হয়েছে। নতুন 10 বছরের ফ্রেমওয়ার্ককে এই ধারাবাহিকতার চূড়ান্ত পর্যায় হিসেবে দেখা হচ্ছে, যা আগামী দশকে দুই দেশের সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে। দুই দেশের সম্পর্কে সবচেয়ে বড় অমীমাংসিত বিষয় হলো ভারতের রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক। রাশিয়া এখনও ভারতের বড় অস্ত্র সরবরাহকারী হলেও গত 1 দশকে এর অংশীদারিত্ব ক্রমেই কমছে। ভারত এখন আমেরিকা, ফ্রান্স ও ইসরায়েল সহ বিভিন্ন দেশ থেকে উন্নত অস্ত্র কিনছে। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়াচ্ছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে। তবে রাশিয়ান তেল আমদানির উপর ভারতের নির্ভরতা ওয়াশিংটনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর
ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো পাশ কাটানোর অভিযোগও তুলেছে তারা। এই বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন আমেরিকা ভারতকে কয়েক বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করবে। তখন থেকেই আলোচনায় রয়েছে F-35 স্টেলথ ফাইটার জেট, যা ভারতীয় এয়ারফোর্সের সক্ষমতার এক বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি দুই দেশ ড্রোন, রাডার ও সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন নিয়েও কাজ করছে। এই নতুন ডিফেন্স চুক্তি এমন সময়ে এলো যখন বিশ্ব শক্তির ভারসাম্য বদলাচ্ছে এবং নতুন জোট তৈরি হচ্ছে। উভয় দেশই একে অপরকে চায়নার প্রভাব প্রতিরোধ, সামুদ্রিক স্বাধীনতা রক্ষা এবং প্রযুক্তি সরবরাহ চেইন সুরক্ষার ক্ষেত্রে অপরিহার্য অংশীদার হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু সামরিক সহযোগিতাকেই নয়, বরং বেইজিং ও মস্কোকে রাজনৈতিক বার্তাও দিচ্ছে। চৌধুরী বলেন, ভারত আমেরিকা সম্পর্ক এখন কেবল লেনদেন ভিত্তিক নয়, বরং কৌশলগত ও দীর্ঘমেয়াদী। এই 10 বছরের চুক্তি সেই বাস্তবতাকেই আনুষ্ঠানিক রূপ দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।